হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা, তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে একদম ডক্টরের চেম্বার থেকে। মানে মায়ের শরীরটা খারাপ, যে কারণে আমাকে ডক্টর দেখাতে নিয়ে আসতে হয়েছে, সেই জন্য এখান থেকে শুরু করছি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাজটা মিটলো, মাকে এক্সরে করাতে হলো। সেটা করিয়ে আমরা একটু হেঁটে হেঁটে চলে এলাম কলেজ মাঠ অবধি। যেহেতু বর ওদিকে টোটো নিয়ে গেছে, ওই জন্য আমরা কলেজের এখানে একটু বসে নিলাম। আর এই হচ্ছে আমাদের বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ, এটা কিনা আমার কলেজ। তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে সোজা চলে এলাম ফলের মার্কেটে, তো ফল কিনতে। যেহেতু আমাদের বাড়িতে কালকে পুজো আছে, লক্ষ্মী পুজো এবং বুড়িমা পুজো, তার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, এখান থেকে সমস্তটাই কিনে নিলাম। আর ওদিকে মেয়েকে রেখে এসেছিলাম হচ্ছে বাপের বাড়িতে। তো বর যেহেতু গাড়ি নিয়ে একটু মালপত্র কিনছিল, তার জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করে এখন সোজা চলে যাব বাপের বাড়িতে। আর বাপের বাড়ি যেহেতু বগুড়াতেই, ওই জন্য মেয়েকে ওখানে রেখে আসতে আমার অনেকটা সুবিধা হয়েছে। আর এসে দেখো মেয়ে হেঁটেই চলেছে, মানে নতুন নতুন হাঁটতে শিখেছে তো তাই। আর এদিকে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। মা যেহেতু বাড়িতে নেই, বর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, আর ওদিকে বোন করবে রান্না। আমার বাপের বাড়ির ডালিয়া ফুলগুলো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর ফুলগুলো হয়েছে। আর এই ফুলগুলোর একটা ন্যাচারাল যে কালার, এই কালারের জন্য ফুলগুলো আরও অনেক বেশি ভালো লাগে আর এবং অনেক আকর্ষণীয়। তো এইগুলো তো দেখলে, এর সঙ্গে সঙ্গে আরেকটা ফুল দেখো, দোপাটি ফুল, যেটা কিনা 12 মাস ফুল দেয়। আর এই গাছটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো যেহেতু গতকাল আমাদের বাড়িতে পুজো, তাই ভাবলাম এখান থেকে কিছু ফুল তুলে নিই। বাজার থেকে কিছু কিনে নিয়েছি, আর এখন এখান থেকেও ফুলটা তুলে নিয়েছি। সকাল 8টা-9টার মধ্যে পুজোয় বসে যাব, তার জন্য এখন যদি করে রাখি তাহলে আমার কালকে সকালে পুজো করতে সুবিধা হবে। আর যেহেতু শাশুড়ি মা কোনো কাজবাজ কিছু করতে পারছে না, পুরো রেস্টে আছে, তো সেই কারণে একটু চাপের ব্যাপার পুজোটা করা কালকে। তো এদিকে ফুল, বেলপাতা যা যা আছে টুকিটাকি এখান থেকে সামনের উপরে পাচ্ছি, তো এখান থেকেই তুলে নিচ্ছি। আর বাড়িতে গিয়ে কিছুটা তুলে নেব। আর অত সকালবেলা সব কিছু গুছিয়ে পুজো করাটা কিন্তু একটু চাপের বিষয়। তো যাই হোক, এখানে আমরা ফুল তুলে নিলাম, এরপরে চলে যাচ্ছি দূর্বা ঘাস তোলার জন্য। এখান থেকে ঠাকুমাকেও নিয়ে যাব, আর আমাদের বাড়ি যেতে যেতে রাত অনেকটাই হয়ে যাবে, তার জন্য এখান থেকে আমি আগে আগে তুলে নিচ্ছি। আর আজকে যেহেতু কোনো কাজ সেইভাবে বাড়িতে গিয়ে হবে না, ওই জন্য এখন তুলে রাখলে কি হবে, ঘুম থেকে উঠে আমার এতটা চাপ নিতে হবে না। আর এদিকে আমার ঠাকুমা মেয়েকে নিজে হাতে করে তৈরি করে দিয়েছে এই জামাটা। তো জামাটা পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঠাকুমার নিজে হাতে তৈরি করে দেওয়া। উনি বলছে মেশিনে তো অনেক পড়াই, আমি নিজে থেকে একটা তৈরি করে দেবো। তো নিজে পুরো হাতে সেলাই করে এই জামাটা বানিয়ে দিয়েছে, যেটা কিনা আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ঠাকুমার নিজের ব্লাউজের পিস দিয়ে এটা তৈরি করে দিয়েছে হাতে করে। তো এই হচ্ছে মেয়ের জামাটা। আর মেয়ে তো খুব খুশি মামার বাড়িতে এসে, মানে আমাকেও লাগছে না এমনই। তো ওকে আমি রেখে গেছিলাম, তাও দেখো কতটা ভালো আছে ও। তো এখন ওরা করছে রান্না বান্নার জোগাড় যন্ত্র, আমি এদিকে ঘরে ঘরে ঘুরছি। তো আজকে চলে এসেছি এখন বাপের বাড়িতে, ওদিকে রান্না বান্না করছে বোন। তো আসার কোনো প্ল্যানিং সেভাবে ছিল না, হঠাৎ করে বগুড়া থেকে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করেই যাবো। বোন আর বড় দিকে রান্না বান্না করছে, আর আমি এখানে কিছু ফুল তুলে নিয়ে আসলাম এখন। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু পরে বেরোবো। যেহেতু কালকে আমাদের বাড়িতে পুজো, তার জন্য অনেক চাপ আছে, রাত্রে অনেক কাজকর্ম সেরে নিতে হবে। সকাল 8টার মধ্যে পুজোয় বসবো, কি করতে পারবো, কিন্তু সকাল 8টার মধ্যে সমস্ত কিছু রেডি রাখতে হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। কিছুক্ষণ পরে আমরা বেরোবো খাওয়া দাওয়া করে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে
আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, এর থেকে বেশি কন্টিনিউ করতে পারলাম না। তো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।